নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি মেদু বড়া। আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে। গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে খুবই ভালো লাগে এই মেদু বড়া। তো চলো রেসিপিটি এবার শুরু করা যাক। মেদু বড়া বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বিরি কলাইয়ের ডাল। এখানে আমি ধোয়া বিরি কলাইয়ের ডাল নিয়েছি। এটাকে 4 থেকে 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালো মতো ভিজে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। খুবই অল্প সামান্য জল দিয়ে এই ডালটাকে বাটতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডালে জলের পরিমাণটা না বেশি পড়ে যায়। ডাল বাটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এভাবে করলে বড়াটা বানাতে বেশ সুবিধা হবে। এবার এই যে বেটে রাখা ডালটা আমি 5 মিনিট ধরে ফেটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট এটাকে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই খেতে ভালো হবে আর নরম হবে। এখন দেখো মিনিট 5 ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি জল নিয়ে এবার ব্যাটারটা একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো ভাসছে, এটা জলের ভিতরে কিন্তু ডুবে যাচ্ছে না। এবার বুঝতে হবে ডালটা ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো বিট লবণ, তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে হবে। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হিং, দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এরপর এখানে আমি আগে থেকে কারি পাতা কুচিয়ে রেখেছিলাম। এবার কুচিয়ে রাখা কারি পাতা দিয়ে দেবো এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বাইরে বড়াটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা খুব নরম হবে। এখন দেখো ভালো মতো করে আবারও আমি মেখে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে বেশ মচমচে খেতে হলে এতে বড়াটা খেতেও ভালো লাগবে। এখন দেখো ভালো মতো করে হাত দিয়ে এইভাবেই আমি ফেটিয়ে নেব। গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিটার উপরে একটু সাদা তেল লাগিয়ে ছাঁকনিটার মধ্যে একটু জল হাত করে নিয়েছি। এবার দেখো ব্যাটারটা অল্প একটু করে এভাবে হাতের মধ্যে করে নিয়ে এই ছাঁকনির মধ্যে দেব, দিয়ে মধ্যেখানটা ঠিক এরকমভাবে গর্ত করে নেব। এরকম ছাঁকনির মধ্যে দিয়ে বানাতে গেলে ভীষণই সুবিধা হবে বানাতে। একটুও বড়াটা ভেঙে যাবে না বা নামানোর সময় একটুও হাতে লাগবে না। এই যে দেখো এবার আগের থেকে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে যতবার বড়াগুলো দেবো ছেঁকনিটা কিন্তু ততবার একটু করে জল হাত করে বুলিয়ে নিতে হবে। এতে করে খুবই তাড়াতাড়ি বড়াটা তেলের মধ্যে পড়ে যাবে। আবারও ঠিক একইভাবে এরকমভাবেই বড়াটাকে গড়ে নিলাম। এই বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে। ইডলি চাটনির সাথেও তোমরা খেতে পারো বা ইডলি সাম্বারের সাথে, আবার গরম গরম চায়ের সাথে খেতেও ভীষণই সুন্দর লাগে। এবার দেখো একে করে বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি। একসাথে আমি 4টে করে বড়া ভেজে নেব। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টো পাশটাই আমি এভাবে পাল্টে নেব। বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার বড়াগুলো লাল লাল করে বেশ ভালো করে দুদিকটাই ভাজা করে নেব। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এখানে সুজিও দিতে পারো। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোয়ে করে রাখবে। বেশি বাড়িয়ে রাখলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। একেবারে আঁচটা কমে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখো দুই দিকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মৃদু বড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। এবার দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা আজকের রান্না এ পর্যন্তই।